এভরিওয়ান, আমি মিতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও। এখন বাজে 11টা, আর এখনো দেখো আমার ঘরটার গোছানো হয়নি। আর এদিকে অদিতি চলে এসেছে পড়তে, ওর পড়াও হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই পড়ছে। পড়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু আমার আদর খাচ্ছে। ও খুব ভালো, শান্ত একটা মেয়ে, খুব গুড বাচ্চা, পড়াশোনাও করে নেয় এখন। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো, আমার সাথে থাকো। কি করব বুঝতে পারছি না। ঘর গোছানো হয়ে গেছে, অদিতিকে পড়ানো হয়ে গেছে, এখন আমি কি করব সেটাই বুঝতে পারছি না। টাইম পাস করার মতন কেউ নেই আমার জীবনে, যে তার সাথে একটু কথা বলবো, ভালো মন্দ দুটো কথা শেয়ার করব। তো কি আর করবো, দেখি আজকে একটু নিজে নিজেই ঘুরতে যাব। একা একা ঘুরতে যাওয়াটাও একটা ভালো লাগা। তো দেখি বিকেলের দিকে। তো আমার ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে জানিও। অদিতিকে আমার মা কি সুন্দর বেলুন দিয়ে একটা ফুল বানিয়ে দিয়েছে। টুনটুনি, তুমি কি করছো? তুমি খেলনা বাটি নিয়ে আসলা, খেলা করবা? ঠিক আছে, ঠিক আছে, তাহলে রান্না করে দাও, আমি একটু খাই। ভাত রান্না করো, ভাত। এখন অদিতি খেলনা বাটি নিয়ে এসেছে আমার সাথে খেলবে বলে। তো চলো, ওর সাথেই আজকে একটু টাইম পাস করি। কি আর করব, কাজ নেই তো, খেলনা বাটি খেলা যাক। এই দেখো, কি বানাচ্ছ তুমি? রুটি বানাচ্ছ আমার জন্যে? ঠিক আছে, বানাও। আচ্ছা, রান্না করে দাও, আমি আজকে তোমার বানানো রুটিই খাবো। আজকে সকালে আমার মার রান্না করা ছুটি, যদিও বা আমার মা আর বাবার খাওয়া হয়ে গেছে, আজকে যেহেতু মঙ্গলবার বাবা বাড়িতে আছে। তো অদিতি আমার জন্য রান্না করছে, আর সেই রুটিটাই আমি খাবো। তোমাদের সাথে শেয়ার করব যে অদিতি কি বানাচ্ছে, কিরকম করে বানাচ্ছে না বানাচ্ছে। ও যদিও বা অনেক ছোট, আবার সিরিয়াসলি নিও না বিষয়টাকে। দেখতে থাকো, সাথে থাকো। দেখো, অদিতি এগুলো বানিয়েছে, আর এগুলো আমাকে খেতে দিয়েছে। বুঝেছো, মেয়ে বড় হয়ে গেছে, রান্না করেছে, এগুলো এখন তো আমাকে খেতেই হবে, তাই না? আর একবার হলেই হয়ে যাবে। আমরা আইসক্রিম খাবো ভাত খেয়ে। আজকে আবার রোদ উঠেছে, জানি না এই রোদ কতক্ষণের, কিন্তু বেশ ওয়েদারটা বেশ ভালোই। 4-5 দিন একভাবে যেভাবে বৃষ্টি হচ্ছে, আর একদম ভালো লাগছে না। বৃষ্টি আমার খুবই ভালো লাগে, কিন্তু একভাবে যদি 4-5 দিন একটানা বৃষ্টি হয়, তোমরাই বলো আর কার ভালো লাগে? একদম ভালো লাগছে না এই স্যাঁতস্যাঁতে ওয়েদার। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আমাকে জানিও তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো, তাহলে এরকমই ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।